নমস্কার বন্ধুরা, শ্রাবণী ফ্যাশনে আপনাদের প্রত্যেকে স্বাগত। তো এই পৃষ্ঠার উপরে আজকে ব্রাকাট ব্লাউজ কাটিং করে দেখাবো আপনাদের, যাতে বুঝতে সুবিধা হয় সেইভাবেই আমি কাটিংটা করব, একদম সহজ নিয়মে। তো চলুন ভিডিওটা শুরু করছি। প্রথমে এইভাবে দেখুন, তলা থেকে একটা দাগ টেনে নিচ্ছি। এর উপর থেকে কিন্তু আমি মাপগুলো নেব, আর আমার দিকে আমি ভাঁজ লাইন রেখেছি। প্রথমে বলি ঝুলের মাপ। তো ঝুল আমার এখানে 13 রয়েছে, 13 সঙ্গে 1 ইঞ্চি যোগ করে আমি এখানে 14 নিচ্ছি। তো অনেক সময় কি হয়, ঝুলটা আপনার অনুযায়ী নিয়ে নেবেন। হাইট বেশি হলে ঝুলটা বেশি হবে, হাইট কম হলে ঝুলটা কম হবে। সর্বনিম্ন হচ্ছে 13তে হয়। তো তারপরে 14, 15 আপনাদের যেমন ঝুল হবে তেমন আপনারা নিয়ে নেবেন। পুরটা ভেঙে নিচ্ছি। পুর যা থাকবে তার থেকে ডিপ গলা হলে 3 ইঞ্চি মাইনাস করতে পারেন বা 4 ইঞ্চি মাইনাস করতে পারেন। এখানে আমি পুরটা নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি মাইনাস করে, কেননা 15 পুট ছিল, আমার কাঁধের মাপটা 15 ছিল। তো সেখান থেকে 4 ইঞ্চি মাইনাস করে হচ্ছে যা হবে, 4 ইঞ্চি মাইনাস করে যা হবে তার হাফ করে হাফ ইঞ্চি যোগ। এবারে মহলা লাইন এখানে নিচ্ছি। নর্মালি আপনারা 6 ইঞ্চি অবশ্যই নিয়ে নেবেন, তারপরে বগলটা মেপে অবশ্যই দেখে নেবেন, নেওয়ার পরে কিন্তু বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন। সেটা আপনারা বগলটা মাপার পরেই বুঝতে পারবেন। তো আমি এই কাস্টমারের কাজটা যেহেতু নিয়মিত করি, তো সেই জন্য আমি এইখানে 6.5 নিয়ে নিচ্ছি। তো এবার দেখুন, এটা ছাতির দাগ হয়ে গেল। তো ছাতির দাগ নিয়ে নেওয়ার পরে এবার ছাতির মাপ নেব। ছাতির 4 ভাগের 1 ভাগ, ছাতি যা হবে এখানে 4 দিয়ে ভাগ করবেন, করার পরে এক্সট্রা মার্জিন নিয়ে নেবেন। তো নেওয়ার পর এখানে কোমরের 4 ভাগের 1 ভাগ 1 ইঞ্চি টেকিংয়ের জন্য অবশ্যই রাখবেন। তারপরে যে এক্সট্রা কাপড়টা থাকবে, পরে খোলার প্রয়োজন পড়লে যে কাপড়টা এক্সট্রা থাকবে, এখানে ফিটিংস, এই দাগটা ফিটিংস হবে, কিন্তু তারপরে দাগটা দিলাম সেই দাগটা পর্যন্ত কিন্তু কাপড় থাকবে। পরে খোলার প্রয়োজন হলে সে তো খুলতে হবে, তাই না? তো এবারে দেখুন, আমি এইভাবে শেপটা দিয়ে নিলাম। এইভাবে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নেব। তো দিয়ে নেওয়ার পরে দেখুন, বগলটা অবশ্যই মেপে দেখে নিতে হবে, যেহেতু আমার সামনে পিছনে জয়েন্ট যখন করব, জুড়বো যখন, তখন কাঁধ জুড়বো, তখন কিন্তু হাফ ইঞ্চি চলে যাবে। তারপরে কিন্তু অবশ্যই করে এইভাবে বগলটা মেপে দেখে নেব। এবারে আমি পুট গলা নেব। তো পুট গলা এখানে আমি 2.5 ইঞ্চি নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু 3 ইঞ্চি বা 2.75 নিতে পারেন, যতটা ছড়ানো চাইবেন ততটা নিতে পারেন। কিন্তু ইনি আমার বলেছেন যে যেন কাঁধটা, গলাটা যেন একটু ছোটোর ওপর দিয়ে হয়, যেন খুব যেন কাঁধের প্রতিটা, যে কাঁধের ওপর যে কাপড়টা থাকবে সেটা যেন খুব সরু না হয়। তো সেই জন্য আমি এখানে দেখুন 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। সাধারণত আমি গলার ডিপটা আমি নিচ থেকে নিয়ে থাকি। পিঠে যতটা কাপড় রেডি রাখবো, তো যা রেডি রাখবো তার সঙ্গে 75 যোগ করে আমি এখানে কিন্তু এই মাপটা নিয়ে থাকি। আমার নিচ থেকে নিলেই সুবিধা হয়। তো ওপরের মাপটাই হচ্ছে আমার গলার মাপ বেরিয়ে যাবে। তো রেডি যতটা রাখবো পিঠের কাপড়টা, তো সেটা যদি আমি ঠিকঠাক রাখতে পারি, তো ওপরের গলার মাপটা অটোমেটিক ওটা বেরিয়ে যাবে। তো এবার দেখুন, গলার চওড়াটা নিচে, ওপরে তো আমি খেলাতে পারবো না, তো নিচের দিকেই কিন্তু আমি এখানে খেলিয়ে নিচ্ছি। তো ওপরে 2.5 ইঞ্চি নিয়েছি, তো নিচে তার সঙ্গে 1 ইঞ্চি আপনারা যোগ করতে পারেন, বা হাফ ইঞ্চি বা 1.5 ইঞ্চি যোগ করতে পারেন। ওপরে তো এখানে সেলাই চলে যাবে, হাফ ইঞ্চির মতো সেলাই চলে যাবে। তো সেখান থেকে ছেড়ে আমি কিন্তু এইভাবে শেপটা দেবো। দেখুন, এইভাবে কিন্তু আমি গলাটা খেলিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো পিছন পার্ট এখানে কিন্তু আমার সম্পূর্ণ ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখুন টেকিংটা দেবো। তো টেকিংটা আমি কোথা থেকে দেব? তো যতটা আমার হচ্ছে এই 1 ইঞ্চি ধরে যতটা মাপ হয়েছে তার টোটাল ধরবো, তার হাফ করে নিয়ে এইভাবে মাপটা দিয়ে নেবো। তো এই পর্যন্তই কিন্তু আমার টেকিংটা উঠবে। আর টেকিংটা হবে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি টোটাল যেমন এখানে আমি নিয়েছি। তো সেইটা হচ্ছে এইভাবে এখানে মাইনাস হয়ে যাবে। তো এখানে আমি কাটিং করে নেব। তো কাটিং করার সময় একটা টিপস দিয়ে দেবো, তো আপনারা সেইভাবে যদি ফলো করেন, আপনাদের হচ্ছে বগলের নিচে যে অনেক সময় হয় না কাপড়টা কুঁচকে থাকে, তো এখানে যদি আমি এই শেপটা দিয়ে থাকি, এই যে কাপড়টা, এই যে দেখুন 2 সুতোর মতন এখান থেকে আমি শেপটা দিচ্ছি, কেটে বাদ দিয়ে দেবো। তো এই কাটার জন্যই কিন্তু আমার এখানে বগলের নিচে যে কাপড়টা অনেক সময় কি হয়, ফুলে থাকে, দেখবেন কুঁচকে থাকে, সেই জিনিসটা আর একদমই হবে না। তো আপনারা এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন, করে আমাকে জানাবেন। তো এখানে দেখুন এইভাবে আমি কাটিংটা করে নিচ্ছি। এরপরে আমি সামন পার্ট ড্রয়িং করব। তো সামন পার্ট ড্রয়িং করার জন্য কি করতে হবে, তো সামন পার্ট ড্রয়িং করব, কিন্তু তার আগে আর একটা কাজ করতে হবে। তো পিছন পার্ট কাটিং করা হয়ে গেলে কিন্তু এইভাবে আমার হাতার মাপটা নিয়ে নিতে হবে। তো হাতার মাপ কিভাবে নেব দেখুন, এইভাবে ফিতেটা ধরবো, এইভাবে যা হবে এই কোণ পর্যন্ত
যতটা হবে তার সঙ্গে অবশ্যই করে 1 ইঞ্চি আমার যোগ করে নিতে হবে। দেখুন যতটা হচ্ছে, তো আপনার যদি 8 হয় আপনারা 1 ইঞ্চি যোগ করে 9 নেবেন, 8-25 হলে সেখানে হচ্ছে 9-25 নেবেন, এইভাবে মাপটা নিয়ে নেবেন। মনে রাখবেন এটা যখন হচ্ছে হাতা কাটিং করবেন তখন কিন্তু এই মাপটা কাজে লাগবে। এবার আমি সামন পার্ট ড্রয়িং করব। তো সামন পার্ট ড্রয়িং করার জন্য কাপড়টাকে দুভাজে রাখছি, আর আমার দিকে আমি কিন্তু খোলা দিক রাখছি, মানে এই দিকটা খোলা থাকবে, জোড়া দিক থাকবে না। তো এবারে দেখুন লম্বা করে দাগটা টেনে নিলাম, ছাড়টা দিলাম কতটুকু, বা আপনারা 1.5 ইঞ্চি দিতে পারেন বা 2 ইঞ্চি ছাড় দিতে পারেন, আপনার যেমন কাপড় আছে সেরকম বুঝে দেবেন। 1.5 ইঞ্চি দিলে খুব ভালো হয়। 2 ইঞ্চি দিলে আপনারা নতুন হলে 2 ইঞ্চি দিতে পারেন, কিন্তু 1.5 ইঞ্চি দিলে হয়ে যাবে। এবারে দেখুন পিছন পার্ট অনুযায়ী পুট লাইন 6 নিলাম, মোর লাইন হচ্ছে 6.5 নিয়ে নিলাম। এইভাবে দাগটাকে সোজা করে নেব, নিয়ে কিন্তু এইভাবে বক্স করে দাগটা টেনে নেব, ছাতির লাইনটা টেনে নেব। তো ছাতির যা মাপ হবে, তো ছাতির 4 ভাগের 1 ভাগ এই যে লাইনটা টেনেছি এই লাইনের পর থেকে কিন্তু আমাকে দিতে হবে। তো ছাতির মাপ এখান থেকে শুরু হবে। তো ছাতির 4 ভাগের 1 ভাগ আমি বারবার চেক করে দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক নিচ্ছি কি না। তো এবারে দেখুন ছাতির মাপ নেওয়ার আগে ঝুলের মাপ নিচ্ছি। তো পিছন পাটের ঝুল নিয়েছিলাম 13-র সঙ্গে 1 ইঞ্চি যোগ করে 14 নিয়েছিলাম। এখানে কিন্তু 13-র সঙ্গে 2 ইঞ্চি যোগ করে 15 নিতে হবে, মানে যা পিছন পাটের যা মাপ হবে তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, মেন ঝুলের সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা। যদি দেখুন আপনার 13 ঝুল রয়েছে, তো 13-র সঙ্গে পিছন পাটে 1 ইঞ্চি নিয়েছেন, তো সামন পাটে 13-র সঙ্গে 2 ইঞ্চি যোগ করবেন, তার মানে 14-15 নিতে হবে এখানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 15 আমি কিন্তু নিয়েছি। অনেক সময় এল স্কেল থাকে না, তো সেই জন্য এইভাবে 3 দিকে দাগ দিয়ে কিন্তু এইভাবে লাইনটাকে সোজা করে নিতে পারেন। আর সব সময় তো সকলের এল স্কেল থাকে না, তো সেইভাবেই আমি দেখানোর চেষ্টা করেছি। তো এবার দেখুন ছাতির 4 ভাগের 1 ভাগ, তারপরে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। কোমরেরও সেম তাই, কোমরের 4 ভাগের 1 ভাগ আর তার সঙ্গে 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এই দুটো দাগ দেখুন এইভাবে মিলিয়ে দিচ্ছি। তো এবার আমি বগলের শেপটা দিয়ে নেব। তো বগলের শেপ দেখুন পিছন পাটে যা দেবেন তার থেকে 1 সুতের মতন একটু কম দিয়ে দেবেন, দিয়ে এইভাবে শেপটা দিয়ে দেবেন, তাতে কিন্তু বগলের ফিটিংসটা খুব সুন্দর হয়, শেপটা ভালো আসে। তো এইভাবে শেপটা দিয়ে নেবেন। তো আমার এখানে বগলের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবারে দেখুন পুট গলা যেমন নিয়েছিলাম 2.5 ইঞ্চি, ঠিক তেমনই এখানে পুট গলা নিয়ে নেব 2.5 ইঞ্চি। তো নিয়ে নেওয়ার পরে গলার ডিপটা নিয়ে নেব। তো গলার ডিপ এখানে হচ্ছে 7 ইঞ্চি নিয়ে নেব। দাগটা এইভাবে সোজা করে নেব। নেওয়ার পরে দেখুন ওপরে 2.5 ইঞ্চি নিচে 2.5 ইঞ্চি দাগটা এইভাবে সোজা করে নেওয়ার পরে আমি গলার শেপটা দিয়ে দেবো এইভাবে দেখুন। তো আপনারা এইভাবে দিতে পারেন বা একটু ছড়িয়েও দিতে পারেন, আপনাদের যেমন পছন্দ আপনারা দিয়ে দেবেন। তো এবার পয়েন্ট নেব, পয়েন্টের মাপটা অবশ্যই প্রয়োজন। তো পয়েন্টের মাপ হচ্ছে এখানে 9.5 নিচ্ছি। তো আপনাদের যেমন হবে তেমন কিন্তু এখানে নিয়ে নেবেন। সাধারণত 9.5 হয়, যখন দেখবেন যে 9.5 বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু অটোমেটিক ঝুলটাও কিন্তু আপনাদের বেড়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। সবসময় যে 9.5 হবে এটা কিন্তু হয় না, 9.5 75 হতে পারে, 10 ইঞ্চি হতে পারে। যখন দেখবেন 10 ইঞ্চি হচ্ছে তখন কিন্তু এই ছাতির ক্ষেত্রে তখন কিন্তু দেখবেন আপনাদের ঝুলটাও কিন্তু বেড়ে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো 9.5 দাগটা কিন্তু আমি এখানে এই লম্বাভাবে টেনে নিচ্ছি। এবারে তো মিডিল থেকে কাটিং হবে, এখান থেকে কাটিং হবে, তো কাটিংয়ের জোড়ার জন্য সেলাই মার্জিন দরকার। তো সেলাই মার্জিন আমি এখান থেকে কিন্তু নিয়ে নেব। তো কতটা নিলাম এটা লক্ষ্য করুন, এখানে কিন্তু আমি 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এবারে দেখুন এখান থেকে নিচ্ছি দূরত্বটা 7.5 ইঞ্চি, যে খাপটা তৈরি করব সেজন্য 7.5 ইঞ্চি নিচ্ছি। তো নেওয়ার পরে এইভাবে দাগটা সোজা করে নিয়ে আর দাগ দুটো টেনে নিলাম। তো এখান থেকে মিডিলের থেকে যা হবে, মিডিল যা হবে তার থেকে 2 সুতের মতন বেশি নিলাম, নিয়ে এই দাগ দুটো এইভাবে মিলিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখুন 1/2 ইঞ্চি, এখান থেকে 1.5 ইঞ্চি আর এখান থেকে 1/2 ইঞ্চি। তো এই দাগগুলো কিন্তু অবশ্যই করে দিতে হবে। এটা কিন্তু উপরের পোর্শনে সেলাই মার্জিন, যেমন ধারের সেলাই মার্জিন আমি 1 ইঞ্চি নিলাম, আর উপর থেকে সেলাই মার্জিন কিন্তু এটা অবশ্যই নিতে হবে। তারপরে নিতে হবে দেখুন, যদি কাপ ছোট থাকে তাহলে 1.5, 2, 2.25 নেবেন। আর যদি খাপটা বেস্টের পরিমাণটা বেশি থাকে তখন কিন্তু 2 সুত করে বাড়িয়ে নিতে পারেন, বা 1/2 ইঞ্চি করে আপনারা বাড়িয়ে নিতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা দিয়ে নেবেন।
তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে হালকা করে শেপ দিতে পারেন, নাও দিতে পারেন। আর যদি না দেন তাহলে কিন্তু স্কেলটা হালকা করে ঘুরিয়ে নিয়ে, যেমন আমি দিয়েছি ওটাকে উল্টিয়ে নিয়ে স্কেলটা দিলে আপনাদের কিন্তু হয়ে যাবে। তো স্কেলেরও অনেক কিছু আছে, সুবিধা আছে। আর শেপ দেওয়ার কাজ আপনারা চেষ্টা করবেন সেইভাবে দেওয়ার। আমি যেভাবে বলছি সেইভাবে দিলেও কিন্তু হবে, আর যেভাবে দেখাচ্ছি সেইভাবে করলেও কিন্তু হবে। তো এবার আমি এখান থেকে 1/2 ইঞ্চি নিচ্ছি, যেহেতু আমার এখানে হুপ পটি হবে, তো সেখান থেকে তো সেলাই মার্জিন এখান থেকেও রাখতে হবে, সেই জন্য 1/2 ইঞ্চির দিকে রাখলাম। রাখার পরে দেখুন এখান থেকে এইভাবে নিলাম। তো সাতের একটু বেশি হয়ে গিয়েছিল, সেই জন্য একটু শেপটা ঠিক করে নিলাম। তো নেওয়ার পরে দেখুন এখান থেকে গলার কাটিংটা হবে যেখান থেকে, সেই দাগটা দেব। তো 6 ইঞ্চি থেকে দাগটা দিচ্ছি, আর এখান থেকে 2.5 ইঞ্চির মতন একটা দাগটা দেবো 2.5 ইঞ্চিতে। দেখুন 2.5 ইঞ্চিতে দাগটা দিয়ে এইভাবে শেপটা দিয়ে নিলাম, যাতে আপনাদের সুবিধা হয়। পুরো ভিডিওটা কোথাও স্কিপ না করে, কোথাও বাদ না দিয়ে আপনাদের কিন্তু পুরোটাই দেখাচ্ছি। এবার আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন। এখানে কিন্তু কোণ হওয়ার চান্স বেশি থাকে, সেই জন্য এখানে হালকা করে শেপ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এই পার্টটা কিন্তু নতুন করে আবার ক্যাটচা করে কাটিং করতে পারেন, বা এইরকম রাখলে কোনো অসুবিধা হবে না। ক্যাটচা করলে কি হয়, খাপটা খুব সুন্দর বসে। তো এবারে দেখুন নিচের এই যে সেকেন্ড পার্টটা কাটিং করার জন্য এখান থেকে এই পর্যন্ত যা মাপ নিয়েছি, দেখুন এখান থেকে এই পর্যন্ত 1.5 নিয়েছি। তো এখানে 1/2 ইঞ্চি বেশি নেব, আর ওপারে যা নিয়েছি তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করে নেব। তো কাটিং করলে আপনারা বুঝতে পারবেন। চলুন প্রথমে আগে এই পার্টগুলো কাটিং করে নিই, তারপরের পার্টগুলো কাটিং করছি। এখানে আমার সমস্ত পার্ট কাটিং করা হয়ে এসেছে। তো এবার আমি সেকেন্ড পার্ট কাটিং করব। তো সেকেন্ড পার্ট কাটিং করব তার আগে কি করব, এই উপরের পার্টটা যেটা আমার বুকের উপরের পোর্শনটা থাকবে, দেখুন এই পার্টটা, তো এই পার্টটা আমি কিন্তু ক্যাটচা কাটিং করব। কোন পার্টটা বুঝতেই পারছেন যে এখানে বসিয়েছি। তো এইভাবে ক্যাটচাভাবে বসিয়ে হুবহু আমি কাটিংটা করে নেব। তো আপনারা চাইলে আপনারা কাটিং নাও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কাটিং করলে কি হয় ক্যাটচাভাবে, আমি আগেই বলেছি যে এটা ফিটিংসটা ভালো আসে। তো এটা অপশনাল, করতেই পারেন না করতেও পারেন, কিন্তু যখন সেলাই করবেন তখন কিন্তু একটু বুঝে সেলাই করতে হবে। কেননা ক্যাটচা কাপড় সবসময় আপনারা জানেন যে বেড়ে যায়, তো একটু ধরে ধরে সেলাই করতে হবে। তো ওপরের যে পয়েন্টের মাপটা দিয়েছিলাম, মিডিল পয়েন্টের মাপটা দিয়েছিলাম, সেই মাপটা কিন্তু এইভাবে আমি তুলে নিচ্ছি, কেন এটা পরে আমার কাজে লাগবে। যখন সেলাই করতে হবে তো তখন নিচের পয়েন্ট আর উপরের পয়েন্টটা কিন্তু অবশ্যই মিলিয়ে মিলিয়ে কাজটা করতে হবে। তো এবারে দেখুন কিভাবে সেকেন্ড পার্টটা আমি কাটিং করছি। তো সেকেন্ড পার্টটা আমি এখানে আমার দেখানো হয়ে গিয়েছে, কিন্তু তারপরে আমি সেটিংটা করেছি। তো যাই হোক, কাটিংটা আমি দেখাচ্ছি কিভাবে। এইভাবে দেখুন জয়েন্টটা এই দিক থেকে শুরু করে এদিকে মেলাতে হবে। তো কাটিংটা শুরু করছি। তো প্রথমে হচ্ছে নিচ থেকে একটা লাইন টেনে দিচ্ছি এইভাবে। তো দেওয়ার পরে দেখুন ধার থেকেও একটা লাইন টেনে দিচ্ছি, এল টাইপের হয়ে গেল। তো এরপরে আমি 7.5 ইঞ্চি এটা চওড়া নিয়েছিলাম, তো 7.5 ইঞ্চি এইভাবে নিলাম। নেওয়ার পরে দাগটা সোজা করে নিলাম, যেমন ওপরের পাটে 7.5 ইঞ্চি নিয়েছি, নিচের পাটে, তবে তো মিল হবে, তাই না? এবারে দেখুন দুদিকে হচ্ছে 2.75 আমি নিয়ে নিচ্ছি। দুদিকে 2.75 নেওয়ার পরে তো মিডিলটা আমি এখানে দেখুন কতটা নিচ্ছি, যেমন 4 ইঞ্চি নিয়েছিলাম ঠিক তেমনই এখানে ওপরে যেমন 4 ইঞ্চি নিয়েছিলাম, নিচেও 4 ইঞ্চি আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে উপরের দাগ থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে এই কোণ থেকে এই কোণ পর্যন্ত মিলিয়ে দেব, আর এই কোণ থেকে এই কোণ পর্যন্ত মিলিয়ে দেব। তো মিলিয়ে দেওয়ার পরে দেখুন নিচ থেকে আমি 75 ইঞ্চি ওপরে তুলে নেব। তুলে নেওয়ার পরে দেখুন এখানে এই পার্টটার নিচের পার্টটা কিন্তু এটা হচ্ছে, তো এই পার্টটা এখানে 2 ইঞ্চি হবে, এদিকে 2 ইঞ্চি হবে, আর এদিকে হচ্ছে 2.75 হবে। দেখে নিন 2.75 হবে।
তো এরপরে কি করব, একটু তিরছাভাবে বাইরের দিকে বার করে নেব, নিয়ে এইভাবে কিন্তু দাগটা মিলিয়ে দেব। দেওয়ার পরে উপরে যে কোণ হয়ে আছে ওই কোণটা কিন্তু আমি হালকা করে শেপ এইভাবে দিয়ে দেব। তো এইভাবে কোণটা ভেঙে দিলে কী হয়, সেলাই করার সময় আর এক্সট্রা করে কোণ ভাঙার কোনো প্রয়োজন হয় না। একটু শেপটা আগে থেকে যদি আমি কাটিংটা শেপটা যদি ঠিক মতন দিয়ে দিই বা কাটিংটা ঠিক মতন যদি করে থাকি। তো এইভাবে আমি কাটিংটা করে নিচ্ছি, দেখুন কিভাবে করছি। তো এইভাবে আমি কাটিংটা করা হয়ে গিয়েছে। এবার আমি হাতার ড্রয়িং করব। তো হাতার ড্রয়িং করার জন্য দেখুন কাপড়টাকে আমি 4 ভাঁজে নিয়েছি, পুরো 4 ভাঁজে রয়েছে, আর আমার দিকে আমার ভাঁজ লাইনটা রয়েছে। প্রথমে একটা দাগ টেনে নিচ্ছি, নেওয়ার পরে হাতার ঝুল নিয়ে নেব। প্রত্যেকের বলে দিই, যেটা হাতার ঝুল আপনারা যা নেবেন, মানে আপনাদের যে হাতার ঝুল থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি অবশ্যই যোগ করে নেবেন, যদি এটা লাইলিং দেওয়া কাপড় হয়। যদি লাইলিং দেওয়া কাপড় না হয় তাহলে কিন্তু 1.5 ইঞ্চি অবশ্যই যোগ করবেন। আমার এখানে যা হাতার ঝুল ছিল তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে নিয়েছি। এরপরে হাতার মুহুরি নেব, আপনার যে হাতার মুহুরি হবে তার হাফ করে নেবেন। আমার এখানে হাতার মুহুরি ছিল 12, তার হাফ করে 6 নিলাম, আর 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম। যেমন ছাতির লাইন কোমর লাইনে রেখেছিলাম তেমন 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নিলাম। এখানে আমি 3 ইঞ্চি রাখছি গ্যাপটা। তো 3 ইঞ্চি রাখার পরে দেখুন এইভাবে আমি 9-25 নিয়ে নিলাম। তো এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমার বগল যা ছিল তার হাফ করে নেব এখানে। নেওয়ার পরে আমি যতটা আমার মার্জিন ছিল সেই মার্জিনটা এইভাবে রেখে দিলাম, একটু কম হচ্ছিল সেইভাবে শেপটা ঠিক করে নিলাম। নেওয়ার পরে আমি কিন্তু হালকা হাতে শেপটা দিয়ে নেব। পিছন পাটের জন্য 2.5 ইঞ্চি থেকে শেপ দেব, আর সামন পাটে থেকে 75 ইঞ্চি শেপ দেব। খুব হালকা হাতে শেপটা দিয়ে দেব। তো এই হাতাটা যদি অসুবিধা হয় আপনার কাটিং করতে বা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার চ্যানেলে প্রচুর হাতার ড্রয়িং দেওয়া রয়েছে, তো আপনারা সেখান থেকেই সুবিধা মতন দেখে নিতে পারেন। তো এইভাবে শেপটা দিয়ে নেওয়ার পরে তালপাত কাটিং অবশ্যই করতে হবে। আপাতত এখানে আমি এই কাটিংটার ক্ষেত্রে আমি 1/2 ইঞ্চি তালপাত কাটিং করছি। তো এখানে হাতার ড্রয়িং হয়ে গিয়েছে, এবার আমি কাটিংটা করে নেব। এখানে হাতাটা কাটিং করা হয়ে গিয়েছে, এবার উপর থেকে 2টো পার্ট তুলে নিয়ে কিন্তু তালপাতটা কাটিং করে নিলাম। তো এবারে দেখুন লাইনিংয়ের প্রতিটা পার্ট আমি কিন্তু দেখাচ্ছি। যে ব্রা কাটের যে 6টা পার্ট হয়, তো 6টা পার্ট দেখুন এখানে আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবারে আমি যে মেন কাপড় রয়েছে, মেন কাপড়ের সঙ্গে আমি কিন্তু লাইনিংটা পার্ট বাই পার্ট কেটে নেব। তো এইভাবে কেটে নেওয়ার পরে দেখুন একটু বেশি বেশি করে আমি কাটিংগুলো করেছি। যখন জুড়ে নেওয়ার পরে বাদবাকি যে পার্টটা থাকবে এক্সট্রা কাপড়টা, সেটা কেটে বাদ দিয়ে দেব। আশা করছি আমার পুরো ভিডিওটা দেখেছেন, ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা দেখে আপনার কী সুবিধা হলো। প্রচুর টিপস দেওয়া ছিল, আপনারা দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ।